বড় পদক্ষেপ কালীঘাট তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবিরের নাম লেখানোয় বড়সড় শাস্তিমূলক পদক্ষেপ নিল কালীঘাট তৃণমূল। সোমবার রাতে শোকজ করার পর মঙ্গলবার দুপুরে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজের উত্তর পাওয়ার আগেই কালীঘাট তৃণমূলের এই কঠোর অবস্থানে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত সোমবার রাতে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত বিশেষ অধিবেশন থেকে মমতাকে বাদ দিয়ে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। ঋতব্রতর আয়োজিত অধিবেশনে আসল তৃণমূলের চেয়ারপারসন করা হয় অরূপ রায়কে এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় ঋতব্রত সহ 4 জনকে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল। এই বহিষ্কারের পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। শুধু মমতা আর ওর পিসি আর ভাইপো থাকবে, শুধু পিসি আর ভাইপো থাকবে। বলতো না যে আজকে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওরা নিজেরাই তো বলতো যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই মানে একটাই পোস্টকে আবার ওরা বহিষ্কার করে দিয়েছে গতকাল নোভোটেল হোটেলে বসে। হ্যাঁ, এ একটা অদ্ভুত সার্কাস চলছে। নিউ টাউনের হোটেলে মমতাকে বাদ দিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলে যোগ দিয়েছিলেন এই নেতারা। সেখানে অরূপ রায়কে চেয়ারপারসন করে গঠন করা হয় নতুন কর্মসমিতি। ঘনিষ্ঠ বৃত্তের এই নেতাদের বিদায় ঘণ্টা বাজিয়ে কালীঘাট বুঝিয়ে দিল দলের অন্দরে কোনো বিদ্রোহী বরখাস্ত করা হবে না। যদিও ঋতব্রতের দাবি সামনে আরও চমক আসছে। বহিষ্কারের এই পদক্ষেপে এখন রাজ্য জুড়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।